সবই আপনাদের? চারটা চারটা। এই সব তো দাঁতালো? হ্যাঁ সব দাঁতালো। এই প্রথমটা কয় দাঁত? এটা দুই দাঁত। কত কি চাইছেন? কত দাম চাইছেন? 90,000 আপনার চাওয়া। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার ঢেলাপির হাট থেকে স্বাগত নিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন। সামনে দেখছেন মাঝারি সাইজের ষাঁড় গরু, আনুমানিক 70, 80 এবং 90,000 টাকায় যে ষাঁড় গরুগুলো ক্রয় বিক্রয় হচ্ছে, আমরা সে তথ্যই দিব। আশা করি ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকবেন। এই যে আমরা শুরুতে যে গরুটা দেখছিলাম, এটা বেশ সুন্দর মাঝারি সাইজের একটা ষাঁড় গরু। দাঁত হয়েছে ভাই? দাঁত হয়েছে? এটার দাঁত হয়েছে কেবল দুই দাঁত। দুই দাঁত বয়স, কুরবানি উপযুক্ত ষাঁড়। তো কি অবস্থা, ভালো আছেন? গরু কি পোষা আপনাদের? পোষাই বস। কত কি রাখছেন দাম? দাম কত কি রাখছেন? এই গরু 150। কত কি উঠছে হাটে? না, দাম কত পর্যন্ত উঠছে হাটে সর্বোচ্চ? 20 পর্যন্ত উঠছে। কত হলে দেওয়া যাবে? 35 বলছে। 1,35,000 বেচা কেনা। এটা যেহেতু কুরবানির মার্কেট, সে অনুযায়ী কিন্তু গরুর দাম একটু বেশি। তবে এগুলো সব মাঝারি সাইজের ষাঁড়গুলো। ওই যে আমরা যা দেখছিলাম, এগুলো বেশ সাজানো গোছানো গরুগুলা। আমরা দেখি জোড়া জোড়া জোড়াই দুইটা, একটা একটা। কয় দাঁত? 4 দাঁত হয়ে গেছে বলছে, 4 দাঁত। এইটা দাম কত চাচা? দাম 220। 220। কত হলে দেওয়া যাবে? 200 ভাঙি বেচা মনে। বেচার টার্গেট নাই। দাম উঠছে কি হাটে? দাম উঠছে। কত পর্যন্ত উঠছে? 60 পর্যন্ত করে। 1,60,000। 160। শুনলেন, 1,60,000 পর্যন্ত উঠছে। 2 লাখ ভেঙে বিক্রি হবে না। এইটা। আরে লালটা লালটা আপনাদের? এই যে জোড়া নাকি? তোমরা যাই হোক, আলাদাভাবে দাম দর শুনবো। এই জোড়া কোনটা কয় দাঁত বলেন? ওইটা 60 দাম। ওইটা 4 দাঁত। বড়টা 4 দাঁত, এটা 2 দাঁত। কুরবানি উপযুক্ত তো দুইটাই। দুইটাই কুরবানি উপযোগী ষাঁড়। কত বলেন? বড়টা কত চাইছেন? বড় তো 1.5 লাখ। 1.5 লাখ। আর হাটে কত কত পর্যন্ত দাম উঠছে? হ্যাঁ, বড়টা দাম ওটা এখনো চাইছি, কিন্তু মানে দাম এখনো ওঠে না। এখনো দাম উঠছে। কেমন টার্গেট বেচা কেনা? বেচা কিনার টার্গেট আমাদের। হ্যাঁ, বড়টা বেচা কিনে বড়টা তো আমার কোনো 20 পর্যন্ত। এইটা 1,20,000 পর্যন্ত। আরে ছোটটা কত হলে দেওয়া যাবে? হ্যাঁ, 1,10,000। 1,10,000। 1 লাখ চাওয়া দাম। চাওয়া দাম কত হলে দেওয়া যাবে? একবারে বিক্রির দাম সমান। এটা সমান 1 লাখ বিক্রি। 1 লাখ। তবে এগুলো কিন্তু সব কুরবানি উপযুক্ত ষাঁড়। আচ্ছা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এই যে এটা একটা দেশালের মধ্যে ষাঁড় গরু, মোটামুটি মাংস রয়েছে গায়ে। বয়স কেমন এটা? 2 দাঁত বলছে। এটা 2 দাঁত বয়স। 2 দাঁত বয়স। এই যে গরুটা। আসসালামু আলাইকুম। গরু তো আপনাদের এই দুইটা? কোথা থেকে নিয়ে আসছিলেন গরু জোড়া? কুন্দল থেকে। কুন্দল। আসার পর হাটের পরিস্থিতি কেমন? হাটে এখন তো কোনো এখনো বোঝা যাচ্ছে না। দাম দর কি করছে 2-1টার? না, এখনো করে নাই। এখনো দাম দর করেনি। আমরা কিন্তু দেখছিলাম এই গরুটা বলছে এটা 2 দাঁত বললেন। তো কত এটা চাওয়া দাম? চাওয়া 1,30,000। 30। আর বিক্রির টার্গেট আপনাদের? আমার টার্গেট হ্যাঁ, কত হলে দেওয়া যাবে? 1,20,000 পর্যন্ত দেওয়া যাবে।
20 পর্যন্ত হলে দেওয়া যাবে। দেওয়া যাবে। আর এইটা কয় দাঁত? এটা 2 দাঁত। এটা 2 দাঁত। 2 দাঁত। এইটা কত কি দাম বলে? এটা 1,10,000 দিলে দিয়ে দেবো। 10 হলে দেওয়া যাবে। দেওয়া যাবে। 1,10,000 হলে এটা দেওয়া যাবে। আচ্ছা, ধন্যবাদ। বেচাকেনা করেন। আমরা একটু এদিকে ফাঁকা জায়গায় দেখি, এই যে গরুগুলা দেখছিলাম এগুলো কিন্তু মাঝারি সাইজের, আনুমানিক 1,10,000 পর্যন্ত যেসব গরুগুলো আর কি বিক্রি হচ্ছে। আপনাদের কয়টা? একটা। এগুলো কার? মহাজন, সবই আপনাদের? 4টা। এই সব তো দাঁতালো? সব দাঁতালো। এই প্রথমটা কয় দাঁত? এটা 2 দাঁত। কত কি চাইছেন? কত দাম চাইছেন? 90,000 আপনার চাওয়া। আর হাটে কত পর্যন্ত উঠছে? 70। কত হলে দেওয়া যাবে সর্বশেষ? 75 হলে দেওয়া যাবে। এইটা কুরবানি উপযুক্ত একটা ষাঁড় গরু। তারপরে এইটা কয় দাঁত? এইটা 95। হ্যাঁ, বিক্রির দাম একবারে 80 পর্যন্ত হলে দেওয়া যাবে। তবে তো গরুটা তো মাংসে ভরপুর গরু। এটা 80 হলে দেওয়া যাবে। 2 দাঁত। আর এই দুইটা কি জোড়া না সিঙ্গেল? সিঙ্গেল। এই লালটা কত? এগুলো তো দেশাল গরুর মতো। দেশি। এটা কত? 80 হলে এটা দেওয়া যাবে। আর সর্বশেষ যেটা দেখছিলাম আমরা, এগুলো কিন্তু সব কুরবানি উপযুক্ত ষাঁড় গরু। মোটামুটি 2 থেকে 4 দাঁতের যে গরুগুলা রয়েছে। আর এটার বয়সটা কেমন? সর্বশেষ এটার বয়স কেমন? 4 দাঁত হয়ে গেছে। কত চাইছেন দাম? 10,000। 10। আর হাটে কত পর্যন্ত উঠছে? 90। আপনি কত হলে দিতে পারবেন সর্বশেষ? লাখ পার বলছে। এটা লাখ পার। এখন 1,02,000-3,000 হলেও কিন্তু এটা দেওয়া যাবে। সম্পূর্ণভাবে দামদার সুযোগ রয়েছে এসব গরুতে। আচ্ছা, ধন্যবাদ। বেচাকেনা করেন। তো শুনলেন, এই ছিল আজকে দেশাল জাতের বড় মাঝারি জাতের ষাঁড় গরুগুলোর বাজার দর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। চাঁদের আলো উদ্ভাসিত হোক আপনার আগামীর প্রতিটি সূর্যোদয়। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।